বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى يا رب العالمين يا رب العالمين يا الله يا الله कुछ ऐसा बच्चा देखी नहीं मासूम बच्चा देखी नहीं अल्लाह মাদ্রাসার একটি প্রোগ্রামে যাচ্ছি আল্লাহ আমাদের এই যাত্রাকে আপনি সহজ করে দিন আল্লাহ আমিন বালা মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ আমিন সুন্দরভাবে আমরা যেতে পারি আবার সুন্দরভাবে আসতে পারি তা তৌফিক দান করুন আল্লাহ আমিন ইয়া রাব্বুল আলামিন ইয়া আল্লাহ আমাদের এই আয়োজনকে আজকে সফরকে আপনি কবুল এবং মঞ্জুর করুন আল্লাহ আমিন ইয়া রাব্বুল আলামিন ইয়া আল্লাহ প্রত্যেকটা ছাত্রকে প্রত্যেকটা শিক্ষককে তৌফিক দান করুন আল্লাহ আমিন ইয়া রাব্বুল আলামিন ইয়া আল্লাহ দেশ ফজরের আগে তাহাজ্জুদের পবিত্র সময়ে বড় হুজুরের হৃদয় স্পর্শী দোয়ার মাধ্যমে আমাদের এই শিক্ষা সফরের শুভ সূচনা হয়। দোয়ার মাধ্যমে যাত্রা শুরু করা সুন্নত ও বরকতের কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দোয়া হচ্ছে ইবাদতের মজ্জা। তিরমিজি শরীফ। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামায় অর্ধেকে জমা। প্রত্যেক ছাত্র শিক্ষকদের নির্দেশনা মেনে সারিবদ্ধভাবে গাড়িতে উঠে তাদের আসন দখল করে। রাস্তায় সুন্দর ঘন কুয়াশায় ঢাকা পরিবেশ। ফজরের নামাজ আদায় করা হয়। গাড়ির ভেতরে চলতে থাকে ইসলামী সঙ্গীত ও নাত, যা আমাদের মনকে আল্লাহমুখী করে তোলে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, নিশ্চয় নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত নং 45। গো জান্নাত কিনে নিও, রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বির হামহুমা বলে কাঁদেবে তোমার ছেলে। রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বির এমনিভাবে রাস্তার সুন্দর পরিবেশ দেখতে দেখতে ঘুম ঘুম চোখে কখন যে আমরা হালুয়াঘাটের গাবড়াখালী পৌঁছে যাই তা আমরা বুঝতেই পারিনি। ইলম অর্জন ও চরিত্র গঠনের জন্য শিক্ষা সফর ইসলামের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই তো ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলার বালুকা থানার মার্কাজুল ফুরকান ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার সম্মানিত মুহতামিমদ্বয় আয়োজন করেছেন মাদ্রাসার ছাত্রদের নিয়ে শিক্ষা সফর। স্থান হচ্ছে গাবড়াখালী হালুয়াঘাট। বলবে হৃদয় খুলে, তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে। মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে, সেই সুযোগটা তোমার বেলা, সেই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। আমরা পিকনিক স্পটে পৌঁছে সমস্ত জায়গায় একবার চোখ বুলিয়ে নিলাম এবং আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করলাম। মহান আল্লাহ তাআলা এত সুন্দর জায়গা আমাদের ময়মনসিংহের হালুয়াঘাটে তৈরি করেছেন। তো যাই হোক, এদিক দিয়ে দেখতে না দেখতে সকালের নাস্তা টেবিলে রেডি। এ যেন পূর্ব পরিকল্পনার বহিঃপ্রকাশ। এ সময় কর্তৃত্ব হচ্ছে হযরত মাওলানা হাফেজ ফজলুল হক সাহেব, হযরত মাওলানা সোহাগ হোসাইন সাহেব। পরিচালক মার্কাজুল ফুরকান ইন্টারন্যাশনাল হিফজুল মাদ্রাসা ভালুকা। ভালো কাজ যেতে হবে। যেন অনেকে হয়তো বিষয়টা জানেন না, এই স্টুডেন্টের পক্ষ থেকে রেস্টরুম রাখা আছে বা আমরা এটা বুকিং দিয়েছি। ওই দিন আমাদের রেস্টরুম ওই পাশে 2টা রুম আছে, আর এখানেও টয়লেট আছে, ওখানেও টয়লেট আছে, এখানেও টয়লেট আছে। আর যার জরুরতগুলি আমরা এখানে এসে নিব। সকালের নাস্তা সেরে ওঠার সাথে সাথে মাদ্রাসার মুহতামিমদ্বয় ছাত্রদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন, যেখানে ইলম, আদব, তাকওয়া ও গুরুত্বপূর্ণ তুলে ধরা হয়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। বুখারী শরীফ। অতঃপর বিতরণ করা হয় একই কালারের শিক্ষা সফরের গেঞ্জি। গেঞ্জি পরিহিত অবস্থায় সকল ছাত্রকে একই প্ল্যাটফর্মে কত সুন্দর দেখা যাচ্ছে। আহ, কি সুন্দর রং!
একই রঙের গেঞ্জি বিতরণের মাধ্যমে ছাত্রদের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ব ও ঐক্যের দৃশ্য ফুটে ওঠে। সবাই এক রঙের গেঞ্জি, এক হৃদয়ে, এক লক্ষ্য নিয়ে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মুমিনরা পরস্পর ভাই ভাই। সূরা হুজুরাত আয়াত নং 10। অতঃপর গেঞ্জি পরিহিত অবস্থায় সকল ছাত্রদের সুশৃঙ্খলভাবে মাঠে দাঁড় করানো হয়। দেখেন আপনারা কত সুন্দর দেখা যাচ্ছে। জান্নাতি পাখিদের মিলন মেলা সত্যি এক মনোমুগ্ধকর দৃশ্য। মাঠের মধ্যে আকাশি কালারের গেঞ্জি আর মাদ্রাসার ড্রেসে ছাত্রদের আশপাশের মানুষকে মুগ্ধ করেছে। আপনারাও নিশ্চয় মুগ্ধ হতেন যদি স্বচক্ষে দেখতেন। তো যাই হোক, আপনারা যেহেতু স্বচক্ষে দেখতে পারেন নাই, এই ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন ইনশাআল্লাহ, আশা রাখি। পাহাড় আল্লাহ তাআলার এক নয়নাভিরাম উপহার। পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাহাড়ের মাঝেই বসতি স্থাপন করেছিলেন। ইতিহাসে সে পাহাড়কে বলা হয় আদম পাহাড়, যেখানে আজও তার পদচিহ্ন আল্লাহ তাআলার কুদরত প্রকাশ করেছে। মাদ্রাসার ছাত্ররা পাহাড়ে আরোহণ করে। শিক্ষক ও ছাত্ররা একসাথে হামদে বাড়ি তাআলা গেয়ে আল্লাহর প্রশংসায় মশগুল হয়ে পড়ে। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। সূরা বাকারা আয়াত 152। দিও মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই আমি জমিনে প্রভু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে প্রভু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারণা আমি তোমারি গোলাম গো অন্য কারণা আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহ 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 তোমারি রহম চারা বাছা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় কত শত ভুল মাফ করে দাও কত শত ভুল মাফ করে দাও জানা কি জানা আমি তোমারি গোলাম গো অন্য কারণা সকলে আমরা তোমারি গোলাম গো অন্য কারণা আমি তোমারি গোলাম গো অন্য কারণা আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহ 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 ওকে গুড মাশাআল্লাহ। হালুয়াঘাট অঞ্চল পাহাড়ে ঘেরা ও সবুজে মোড়া এক অপূর্ব জনপদ। চারপাশের টিলা, পাহাড়, খাল, বিল দেখে ছাত্ররা বিস্মিত হয়েছে। তখন ছাত্র শিক্ষকের কণ্ঠে উচ্চারিত হয় মহান রবের ওই বাণী, ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম। তিনি পৃথিবীতে সুদৃঢ় পাহাড় স্থাপন করেছেন
যেন পৃথিবী তোমাদের নিয়ে ঢলে না পড়ে। সূরাতুন নাহল আয়াত নং 15। নামায়ার থেকে জমারয় একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়। পিতা মাতার আমল নামায়ার থেকে জমারয় এমন সুযোগ নেই কোনো এমন সুযোগ নেই কোনো আর খুঁজে দেখে নিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। এই হালুয়াঘাটের গাবড়াখালী শুধু একটি গ্রাম নয়, এটি ইতিহাস, সংস্কৃতি ও সংগ্রামের সাক্ষী। এক সময় এই অঞ্চল ছিল নদী কেন্দ্রিক জনপদ। এখানকার মানুষের সরলতা, ধর্মীয় অনুশাসন ও প্রকৃতিক জীবনযাপন ছাত্রদের হৃদয়ে দাগ কেটেছে। তাই তো ইতিহাস আলোচনা করতে গিয়ে শিক্ষকরা স্মরণ করিয়ে দেন মহান কোরআনের ওই বাণী, লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। নিশ্চয় তাদের কাহিনীগুলোতে বুদ্ধিসম্পন্নদের রয়েছে শিক্ষা। সূরা ইউসুফ আয়াত 111। প্রিয় এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। তোমার জানা যাতে ইমাম হবে তোমার ছেলে, মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে। তোমার জানা যাতে ইমাম হবে তোমার। ছাত্ররা বিভিন্ন খেলাধুলায় মশগুল হয়ে খাবারের কথা ভুলে গিয়েছেন, কিন্তু তাহলে কি আর চলে? এদিক দিয়ে চলতেছে ছাত্রদের জন্য গরুর গোশত, মুরগি, পোলাও, মাছ, মাংস সবই রান্না বান্না। এ যেন এক আনন্দের আয়োজনের ঘনঘটা। সত্যিই এক অপূর্ব দৃশ্য। ছাত্ররা বিভিন্ন খেলাধুলার রাইডে উঠতেছেন, আর এদিক দিয়ে তাদের জন্য পাক চলতেছেন, তদারকি করতেছেন আমাদের মাদ্রাসার মুহতামিমদ্বয়। সত্যিই এক অপূর্ব দৃশ্য। দেখেন, কেউ কেউ আবার এই গভীর শীতের মধ্যেও তারা পানিতে নেমে বিভিন্ন সাঁতার কাটতেছে এবং রাইডে উঠতেছেন। সত্যিই এক মনোমুগ্ধকর দৃশ্য, যা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়। পিতা মাতার আমল নামায়ার থেকে জমারয়। আল্লাহ তাআলা শুধু মানুষকে ইবাদতের জন্যই নয়, চিন্তা, গবেষণা, পর্যবেক্ষণ, শিক্ষা গ্রহণের জন্য সৃষ্টি করেছেন। কোরআন মাজিদে বারবার মানুষকে ভ্রমণ করে দেখার জন্য আহ্বান জানানো হয়েছে। সেই কোরআনী নির্দেশনা বাস্তবায়ন প্রয়োগেই মার্কাজুল ফুরকান ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার মুহতামিমদ্বয় আয়োজন করেছেন এই শিক্ষা সফরের। এখান থেকে ছাত্ররা শিখবেন শৃঙ্খলা, সময় অনুবর্তিতা, দলবদ্ধ জীবনযাপন, ভ্রাতৃত্ববোধ ইত্যাদি। মাগো জান্নাত কিনে নিও। রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বির হামহুমা বলে কাঁদেবে তোমার ছেলে। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত। মাদ্রাসার সম্মানিত মুহতামিমদ্বয় এবারের শিক্ষা সফরে দুটি দলকে খেলার জন্য নির্দেশ করলেন। একটি হলেন ক্রোয়েশিয়া, আরেকটি হলেন ইন্দোনেশিয়া। দেখেন, ক্রোয়েশিয়া আর ইন্দোনেশিয়া দলের মধ্যে তুমুল যুদ্ধে খেলা চলতেছেন। কে জিতে কে হারে সেটা পরের কথা, তবে খেলার আনন্দ উপভোগই হচ্ছে মুখ্য বিষয়। আমাদের সম্মানিত মুহতামিম কিন্তু এই খেলায় অংশগ্রহণ করেছেন। সত্যিই মুহতামিমের খেলা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। ওনারা শুধু ভালো মাদ্রাসার পরিচালকই নয়, ভালো দক্ষ খেলোয়াড়ও বটে। দেখেন ওনারা কিভাবে খেলা করতেছেন। সত্যিই এক তুমুল যুদ্ধে খেলা চলতেছেন। মুহতামিমদ্বয় এই মুহূর্তে কিছুক্ষণ পরে বল রিসিভ করবেন। দেখলে আপনারা অবাক হবেন, একজনের কাছ থেকে পাস কাটিয়ে কিভাবে বল নিতে হয়, বল নিয়ে অন্যজনকে পাস দিতে হয়। এই তো আমাদের সম্মানিত মুহতামিম কিছুক্ষণের মধ্যেই বল রিসিভ করবেন।
দেখেন কত সুন্দর, বাহ মাশাল্লাহ মাশাল্লাহ, কত সুন্দরভাবে দেখেন বলটা কত সুন্দরভাবে নিজের আয়ত্ত নিয়ে অন্যজনকে পাস করে দিলেন। সত্যি অসাধারণ। খেলা শেষে সবাইকে আহ্বান করা হলো জোহরের নামাজের জন্য। সামনে আসেন সবাই। শিকারি সারবো 4টায়। সাহেব আপনারা খাওয়া দাওয়ার পরে উপরে কেউ যাবেন না, টোটালি নিষেধ। খাওয়া দাওয়ার পরে আপনারা কেনাকাটা যে থাকে কেনাকাটা করবেন, করে মাঠের ভিতরে থাকবেন, অন্য কোথাও যাওয়া যাবে না। 4টা 5 বাজলেও আপনাদের নিয়ে যাওয়া হবে না, একজন আমরা দায়ী না। 4টে গায়ে ছেড়ে দেওয়া হবে, 4টে সময় গায়ে থাকতে হবে। সবাই ক্লিয়ার বুঝছেন? আর আপনাদের কাপড় চোপড়, জুতা, গেঞ্জি যা আছে। নামাজ শেষে ছাত্রদের উদ্দেশ্যে আবারও দিক নির্দেশনামূলক বক্তব্য দেন মাদ্রাসার মুহতামিম সাহেব। অবশেষে ছাত্রদের সবাইকে দুপুরে খাওয়ার জন্য আহ্বান করা হয়। খোলা মাঠে খেলাধুলায় একসাথে বসে খাবার গ্রহণ, জামাতে নামাজ আদায়, সবকিছু মিলিয়ে সফরটি ছিল দুনিয়া ও আখিরাতের ভারসাম্যপূর্ণ শিক্ষা। প্রকৃতির মাঝে আল্লাহকে স্মরণ করার এই সুযোগ ছাত্রদের ঈমানকে আরও দৃঢ় করে তোলে। এই পুরো আয়োজনের প্রাণ ছিলেন মাদ্রাসার সম্মানিত মুহতামিমদ্বয়। দিনের পর দিন পরিকল্পনা, যোগাযোগ, অর্থনৈতিক ব্যবস্থাপনা, ছাত্রদের নিরাপত্তা সবকিছুতেই ছিল তাদের নিঃস্বার্থ পরিশ্রম। ছাত্রদের নিরাপদ, আনন্দ আর শিক্ষামূলক সফর ছিল তাদের একমাত্র লক্ষ্য। খাওয়া দাওয়া শেষে সবাইকে কেনাকাটার জন্য ছেড়ে দেওয়া হয়। কেনাকাটা শেষ করে সবাইকে একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয় একত্রিত হওয়ার জন্য। তাই যার যার কেনাকাটা শেষ করে সবাই আবার মাঠের মতোই একত্রিত হয়। বাহার থেকে নেমে আসুন এবং গন্তব্যস্থলের দিকে ফেরুন। নিরাপত্তার সাথে পার্কিংয়ের মোটরসাইকেল রাখা আছে, আপনার মোটরসাইকেল আর আমাদের মাদ্রাসা কর্তৃপক্ষ, বিশেষ করে দুজন পরিচালক, তাদেরকেও ধন্যবাদ। যে সমস্ত অভিভাবক গার্জিয়ানরা আসছেন তাদেরকেও ধন্যবাদ জানাই যে আপনারা যথেষ্ট সহযোগিতা করছেন আমাদেরকে, এবং আমাদের উস্তাদরা যেনারা আছেন, শিক্ষকরা যেনারা আছেন, অনেক মেহনত করছেন। সবার সর্বোচ্চ সহযোগিতাই আমাদের এই সফরটা অত্যন্ত সুন্দর হয়েছে। এবং আমাদের যেটা সবচেয়ে বড় ইয়া ছিল যে আমাদের ছোট ছোট বাচ্চাগুলি এরা একটু আনন্দ করবে, জায়গাটা খুব সুন্দর। আর আমাদের এই সফর যারা মেহনত করলো তাদের প্রত্যেকের মেহনতের জাযা তুমি দান করো। হে আল্লাহ, এখনো যে সফরটুকু বাকি আছে আমরা যেন আমাদের প্রত্যেকের হে আল্লাহ নিজস্ব জায়গায় আমান ও আফিয়াতের সাথে, নিরাপত্তার সাথে পৌঁছতে পারে। আল্লাহ তুমি কবুল করো। হে আল্লাহ, সামনেও যেন গুনাহ মুক্ত এই সমস্ত সফরগুলি আমরা করতে পারি, আমাদেরকে কবুল করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালাম। কুল সিরু ফিল আরদি ফানজুর কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবল। তারপর দেখো তোমাদের পূর্ববর্তীদের পরিণতি কি হয়েছিল। এই আয়াত আমাদের শেখায় ভ্রমণ শুধু আনন্দের জন্য নয়, বরং ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার একটি মাধ্যম। এই শিক্ষা সফরের মূল উদ্দেশ্য ছিল ছাত্রদের কিতাবী জ্ঞানের পাশাপাশি বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ দেওয়া। এই শিক্ষা সফর আমাদের আরও শিখিয়েছেন ইলম, ইবাদত, আদব ও আনন্দ সবকিছু একসাথে ইসলামের সুশৃঙ্খল পথে পরিচালিত হতে পারে। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং মুহতামিম সাহেবদের আন্তরিক প্রচেষ্টায় এই সফর ছাত্র জীবনে হয়ে থাকলো এক চিরস্মরণীয় শিক্ষা ও আত্মশুদ্ধির অধ্যায়। আল্লাহ যেন এই শিক্ষাকে তাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করে। সত্যিই আমরা অবাক এবং বিস্মিত হয়েছি মুহতামিমদ্বয় ছাত্রদের প্রতি ভালোবাসা দেখে। দেখেন, সব ছাত্রদের আগে দিয়ে মুহতামিমদ্বয় পিছনে পিছনে আসতেছে যে আমার আর কোনো ছাত্র পিছনে থেকে যায় কিনা। ধন্যবাদ মুহতামিমদ্বয়কে এমন সুন্দর একটি শিক্ষা সফর আমাদেরকে উপহার দেওয়ার জন্য। মারকাজুল ফুরকান ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা দিনের খেদমতে কিয়ামত পর্যন্ত কবুল করুক।